শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, তাই শীতের সকালে বা রাতে যদি একটু পাতলা সবজি খিচুড়ি রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার সবজি খিচুড়ি রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমে আমি 1.5 কাপ মতো পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ ডাল, মুগ ডাল হাফ কাপ আর মুসুরির ডাল হাফ কাপ আর অনেক ধরনের সবজি নিয়েছি। তো সবজিগুলো প্রথমে আমি ভেজে নিব। যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় ওই সবজিগুলোকেই আগে ভেজে নিচ্ছি। আলু আর গাজর ভেজে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপির কাঁচা গন্ধ চলে গিয়ে হালকা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিব সিম, আর সেই সাথে দিয়ে দিব মিষ্টি কুমড়ো। এভাবে ধাপে ধাপে যদি সবজিগুলো দেওয়া হয় তাহলে কোনো সবজি ওভারকুক হবে না, খেতে ভালো লাগবে। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, গোটা জিরে, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিব এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু জল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে ভুনে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। চাল ডাল মশলার সাথে 3 থেকে 4 মিনিট ভুনে নিতে হবে। চাল ডাল ভুনে নিয়েছি, এখন দিয়ে দিব গরম জল। পাতলা খিচুড়ি রান্না করব, তাই জলের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা ফালি, ডাটাগুলো এই পর্যায়ে দিতে হবে, না হলে শক্ত থেকে যাবে। চাল ডাল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এরপর দিয়ে দিব একটা কাঁচা টমেটো, একটা পাকা টমেটো ফালি, দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই সবজিগুলো ব্যবহার করতে হবে, তাহলে সবজিগুলো একদমই গলে যাবে না, খেতে ভালো লাগবে। আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আর শেষে দিয়ে দিব 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। পাতলা খিচুড়িতে একটু ঘি ব্যবহার করলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তবে ঘি ছাড়াও এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, এটা অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না। চুলাটাকে এখন অফ করে দমে রেখে দিব 8 থেকে 10 মিনিট। এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। সবজিগুলো একদমই গোটা গোটা আছে, একটা সবজিও কিন্তু বেশি গলে যায়নি। খুব সহজভাবে রান্নাটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।